হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গল্পের লাইব্রেরি। আজ আমি তোমাদের শোনাতে চলেছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মেজদিদি, যা বাংলা সাহিত্যে একটি কালজয়ী আবেগপূর্ণ ছোট গল্প। কেষ্টর মা মুড়ি কড়াই ভাজিয়া চাহিয়া চিন্তিয়া অনেক দুঃখে কেষ্টধনকে 14 বছরেরটি করিয়া মারা গেলে গ্রামে তাহার আর দাঁড়াইবার স্থান রহিল না। বইমাত্র বড় বোন কাদম্বিনীর অবস্থা ভালো। সবাই কহিল, যা কেষ্ট, তোর দিদির বাড়িতে গিয়ে থাকবে, সে বড় মানুষ, বেশ থাকবি, যা। মায়ের দুঃখে কেষ্ট কাঁদিয়া কাটিয়া জ্বর করিয়া ফেলিল। শেষে ভালো হইয়া ভিক্ষা করিয়া শ্রাদ্ধ করিল। তারপরে ন্যাড়া মাথা একটি ছোট পুটুলি সম্বল করিয়া দিদির বাড়ি রাজহাটে আসিয়া উপস্থিত হইল। দিদি তাহাকে চিনিত না। পরিচয় পাইয়া এবং আগমনের হেতু শুনিয়া একেবারে অগ্নিমূর্তি হইয়া উঠিল। সে নিজের নিয়মে ছেলেপুলে লইয়া ঘর সংসার পাতিয়া বসিয়াছিল। পাড়ার যে বুড়া মানুষটি কেষ্টকে পথ চিনাইয়া সঙ্গে আসিয়াছিল, তাহাকে কাদম্বিনী খুব কড়া কড়া দু চার কথা শুনাইয়া দিয়া কহিল, ভারী আমার মাসিমার কুটুমকে ডেকে এনেছেন ভাত মারতে। সৎমাকে উদ্দেশ্য করিয়া কহিল, বজ্জাত, জ্যান্ত একদিন খোঁজ নিলে না, এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন। যাও বাপু, তুমি পরের ছেলে ফিরিয়ে নিয়ে যাও, এসব ঝঞ্ঝাট আমি পোয়াতে পারবো না। বুড়া জাতিতে নাপিত, কেষ্টার মাকে ভক্তি করিত, মা ঠাকুরন বলিয়া ডাকিত, তাই এত কটুক্তিতেও হাল ছাড়িল না। কাকুতি মিনতি করিয়া বলিল, দিদি ঠাকুরন, লক্ষ্মীর ভাড়ার তোমার। কত দাস দাসী, অতিথি ফকির, কুকুর বেড়াল এ সংসারে পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে। এ ছোড়া দুমুঠো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না। বড় শান্ত সুবোধ ছেলে দিদি ঠাকুরন, ভাই বলে না নাও, দুঃখী অনাথ বামুনের ছেলে বলেও বাড়ির কোন একটু ঠাঁই দাও দিদি। এই স্বস্তিতে পুলিশের দারোগার মন ভেজে। কাদম্বিনী তো মেয়ে মানুষ মাত্র। কাজে এসে তখনকার মতো চুপ করিয়া রহিল। বুড়া কেষ্টকে আড়ালে ডাকিয়া দুটো সলা পরামর্শ দিয়ে চোখ মুছিয়া বিদায় লইল। কেষ্ট আশ্রয় পাইল। কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জের ধান চালের আড়ত ছিল। তিনি বেলা 12টার পর বাড়ি ফিরিয়া কেষ্টকে বক্র কটাক্ষে নিরীক্ষণ করিয়া প্রশ্ন করিলেন, এটি কে? কাদম্বিনী মুখ ভারী করিয়া জবাব দিল, তোমার বড় কুটুম গো, বড় কুটুম। নাও, খাওয়াও, পড়াও, মানুষ করো, পরকালের কাজ হোক। নবীন সৎ শাশুড়ির মৃত্যু সংবাদ পাইয়াছিলেন, ব্যাপারটা বুঝিলেন। কহিলেন, বটে, বেশ নধর গোলগাল দেহটি তো। স্ত্রী কহিলেন, বেশ হবে না কেন? বাপ আমার বিষয় আসে যা কিছু রেখে গিয়েছিলেন সে সমস্তই তো ওর গহ্বরে ঢুকিয়েছে, আমি তো তার একটি কানা করিও পেলুম না। বলা বাহুল্য, এই বিষয়াশয় একখানি মাটির ঘর এবং তৎসংলগ্ন একটি বাতাবি নেবুর গাছ। ঘরটিতে বিধবা মাথা গুজিয়া থাকিতেন এবং নেবুগুলি বিক্রি করিয়া ছেলের স্কুলের মাহিনা যোগাইতেন। নবীন রোজ চাপিয়া বলিলেন, খুব ভালো। কাদম্বিনী কহিলেন, ভালো নয় আবার, বড় কুটুম যে গো, তাকে তার মতো রাখতে হবে তো। এতে আমার পাঁচু গোপালের বরাতে একবেলা এক সন্ধে জোটে তো তাই ঢের, নইলে অখ্যাতিতে দেশ ভরে যাবে। বলিয়া পাশের বাড়ির দোতলার ঘরে বিশেষ একটি খোলা জানলার প্রতি রোষকষায়িত লোচনের অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিলে। এই ঘরটা তার মেজজা হেমাঙ্গিনী। কেষ্টা বারান্দার একধারে ঘাড় হেট করিয়া বসিয়া লজ্জায় মরিয়া যাইতেছিল। কাদম্বিনী ভাড়ারে ঢুকিয়া একটি নারিকেল মালা একটুখানি
তেল আনিয়া তাহার পাশে ধরিয়া দিয়া কহিলেন, আর মায়া কান্না কাঁদতে হবে না, যাও পুকুর থেকে ডুব দিয়ে এসো গে। বলি, ফুলের তেল টেল মাখা অভ্যাস নেই তো? স্বামীকে উদ্দেশ্য করিয়া চেঁচাইয়া বলিলেন, তুমি চান করতে যাওয়ার সময় বাবুকে ডেকে নিয়ে যাও গো, নইলে ডুবে মলে টলে বাড়ি শুদ্ধ লোকের হাতে দড়ি পড়বে। কেষ্টা ভাত খাইতে বসিয়াছিল। সে স্বভাবতই ভাতটা কিছু বেশি খাইত। তাহাতে কাল বিকাল হইতে খাওয়া হয় নাই। আজ এতখানি পথ হাঁটিয়া আসিয়াছে, বেলাও হইয়াছে। নানান কারণে পাতের ভাতগুলি নিঃশেষ করিয়াও তাহার ঠিক ক্ষুধা মিটে নাই। নবীন অদূরে খাইতে বসিয়াছিলেন। লক্ষ্য করিয়া স্ত্রীকে কহিলেন, কেষ্টকে আর দুটি ভাত দাও গো। দি বলিয়া কাদম্বিনী উঠিয়া গিয়া পরিপূর্ণ এক থালা ভাত আনিয়া সমস্তটা তাহার পাতে ঢালিয়া দিয়া উচ্চ হাস্য করিয়া কহিলেন, তবেই হয়েছে, এই হাতির খোরাক নিত্য জোগাতে গেলে যে আমাদের আড়ত খালি হয়ে যাবে। ওবেলা দোকান থেকে মন 2 মোটা চাল পাঠিয়ে দিও, নইলে দেউলে হতে আর দেরি হবে না, তা বলে রাখছি। মর্মান্তিক লজ্জায় কেষ্টর মুখখানি আরো ঝুঁকিয়া পড়িল। সে এক মায়ের এক ছেলে, দক্ষিণী জননীর কাছে সরু চাল খাইতে পাইয়াছিল কিনা সে খবর জানে না, কিন্তু পেট ভরিয়া খাওয়ার অপরাধে কোনোদিন লজ্জায় মাথা হেট করিতে হয় নাই, তাহা জানে। তাহার মনে পড়িল, হাজার বেশি খাইয়াও কখনো মায়ের মনের স্বাদ মিটাইতে পারে নাই। মনে পড়িল, সেদিনও ঘড়ি লাটাই কিনিবার জন্য 2 মুঠো ভাত বেশি খাইয়া পয়সা আদায় করিয়া লইয়াছিল। তাহার 2 চোখের কোণ বাহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা ভাতের থালার ওপর নিঃশব্দে ঝরিয়া পড়িতে লাগিল। সে সেই ভাত মাথা গজিয়া গিলিতে লাগিল। বাহাতটা তুলিয়া মুছিতে পর্যন্ত সাহস করিল না, পাছে দিদির চোখে পড়ে। অনতিপূর্বেই মায়া কান্না কাদার অপরাধে বকুনি খাইয়াছিল। সেই ধমক তাহার এত বড় মাতৃশোকেরও ঘাড় চাপিয়া রাখিল। পৈতৃক বাড়িটা 2 ভাগে ভাগ করিয়া লইয়াছিল। পাশের দোতলা বাড়িটাই মেজ ভাই বিপিনের। ছোট ভাইয়ের অনেক দিন মৃত্যু হইয়াছিল। বিপিনের ধান চালের কারবার, তাহার অবস্থাও ভালো, কিন্তু বড় ভাই নবীনের সমান নয়। তথাপি ইহার বাড়িটাই দোতলা। মেজ বউ হেমাঙ্গিনী শহরের মেয়ে। সে দাস দাসী রাখিয়া লোকজন খাওয়াইয়া জাঁকজমকে থাকিতে ভালোবাসে। পয়সা বাঁচাইয়া গরিবের চালে চলে না বলিয়াই বছর 4 পূর্বে 2 জায়ে কলহ করিয়া পৃথক হইয়াছিল। সেই অবধি প্রকাশ্য কলহ অনেকবার হইয়াছে, অনেকবার মিটিয়াছে, কিন্তু মনোমালিন্য একটি দিনের জন্য ঘুচে নাই। কারণ সেটা বড় যা কাদম্বিনীর একলার হাতে। তিনি পাকা লোক, ঠিক বুঝিতেন, ভাঙা হাড়ি জোড়া লাগে না। কিন্তু মেজ বউ অত পাকা নয়, অমন করিয়া বুঝিতেও পারিত না। ঝগড়াটা প্রথমে সেই করিয়া ফেলিত বটে, কিন্তু সেই মিটাইবার জন্য, কথা কহিবার জন্য, খাওয়াইবার জন্য ভিতরে ভিতরে ছটপট করিয়া একদিন আস্তে আস্তে কাছে আসিয়া বসিত। শেষে হাতে পায়ে পড়িয়া কাঁদিয়া কাটিয়া ঘাট মানিয়া বড় যাকে নিজের ঘরে ধরিয়া আনিয়া ভাব করিত। এমনই করিয়া 2 জায়ের অনেক দিন কাটিয়াছে। আজ বেলা 3টা 3:30টার সময় হেমাঙ্গিনী এ বাড়িতে আসে উপস্থিত হইল। কূপের পার্শ্বে সিমেন্ট বাঁধানো বেদির ওপর রোদে বসিয়া কেষ্টা সাবান দিয়া একরাশ কাপড় পরিষ্কার করিতেছিল। কাদম্বিনী দূরে দাঁড়াইয়া অল্প সাবান ও অধিক গায়ের জোরে কাপড় কাচিবার কৌশলটা শিখাইয়া দিতেছিলেন। মেজোজাকে দেখিবা মাত্র বলিয়া উঠিলেন, মা গো, ছোড়াটা কি নোংরা কাপড় চোপড়ে নিয়ে এসেছে। কথাটা সত্য,
কেষ্টার সেই লাল পেরে ধুতিটা পরিয়া এবং চাদরটা গায়ে দিয়া কেহ কুটুম বাড়ি যায় না। দুটোকে পরিষ্কার করার আবশ্যক ছিল বটে, কিন্তু রজকের অভাবে ঢের বেশি আবশ্যক হইয়াছিল পুত্র পাঁচগোপালের জোড়াদয় এবং তাহার পিতার জোড়াদয় পরিষ্কার করার। কেষ্টা আপাতত তাহাই করিতেছিল। হেমাঙ্গিনী চাহিয়াই টের পাইল বস্ত্রগুলি কাহাদের, কিন্তু সে উল্লেখ না করিয়া জিজ্ঞাসা করিল, ছেলেটি কে দিদি? ইতিপূর্বে নিজের ঘরে বসিয়া আড়ি পাতিয়া সে সমস্তই অবগত হইয়াছিল। দিদি ইতস্তত করিতেছেন দেখিয়া পুনরায় কহিলেন, দিব্যি ছেলেটি তো, মুখের ভাব তোমারই মতো দিদি। বলি, বাপের বাড়ির কেউ নাকি? কাদম্বিনী বিরক্ত মুখে জবাব দিলেন, আমার বইমাত্র ভাই। ওরে ও কেষ্ট, তোর মেজদিদিকে একটা প্রণাম কর না রে। কি অসভ্য ছেলে বাবা, গুরুজনকে একটা নমস্কার করতে হয়, তাও কি তোর মা শিখিয়ে দিয়ে মরেনি রে? কেষ্টা থতমত খাইয়া উঠিয়া আসিয়া কাদম্বিনীর পায়ের কাছেই নমস্কার করাতে তিনি ধমকাইয়া উঠিলেন, মর হাবা কালে নাকি? কাকে প্রণাম করতে বলল, কাকে এসে করলে? বস্তুত আসিয়া অবধি তিরস্কার ও অপমানের অবিশ্রাম আঘাতে তাহার মাথা বেঠিক হইয়া গিয়াছিল। তাহার ঝাঁঝে ব্যস্ত ও হতবুদ্ধি হইয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে সরিয়া আসিয়া শির অবনত করিতেই সে হাত দিয়া ধরিয়া ফেলিয়া তাহার চিবুক স্পর্শ করে আশীর্বাদ করিল, থাক থাক, হয়েছে ভাই, চিরজীবী হও। কেষ্ট মোড়ের মতো তাহার মুখপানে চাহিয়া রইল। এদেশে এমন করিয়া যে কেহ কথা বলিতে পারে, ইহা যেন তাহার মাথায় ঢুকিল না। তাহার সে কুণ্ঠিত ভীত অসহায় মুখখানির পানে চাহিবা মাত্রই হেমাঙ্গিনীর বুকের ভেতরটা যেন মুচড়াইয়া কাঁদিয়া উঠিল। নিজেকে আর সামলাইতে না পারিয়া সহসাই হতভাগ্য অনাথ বালককে বুকের কাছে টানিয়া লইয়া তাহার পরিশ্রান্ত ঘর্মাপ্লুত মুখখানি নিজের আঁচলে মুছাইয়া দিয়া যাকে কহিল, আহা, একে দিয়ে কি কাপড় কাছে নিতে আছে দিদি? একটা চাকর ডাকুনি কেন? কাদম্বিনী হঠাৎ অবাক হইয়া গিয়া জবাব দিতে পারিলেন না, কিন্তু নিমেষ সামলাইয়া লইয়া রাগিয়া উঠিয়া বলিলেন, আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজ বউ, যে বাড়িতে 10-20টা দাস দাসী আছে। আমাদের গেরস্থ ঘরে। কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলিয়া মেয়েকে ডাকিয়া কহিল, উমা, শিবুকে একবার এই বাড়িতে পাঠিয়ে দে তো মা। বর ঠাকুর আর পাঁচুর ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেচে শুকোতে দি। বড়জার দিকে ফিরিয়া চাহিয়া বলিল, এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে দিদি। সে স্কুল থেকে এলে পাঠিয়ে দিও, আমি ততক্ষণ একে নিয়ে যাই। কেষ্টকে কহিল, ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট, এসো আমার সঙ্গে। বলিয়া তাহার একটা হাত ধরিয়া নিজেদের বাড়ি চলিয়া গেল। কাদম্বিনী বাধা দিলেন না, অধিকন্তু হেমাঙ্গিনী প্রদত্ত এত বড় খোঁচাটাও নিঃশব্দে হজম করিলেন। তাহার কারণ, যে ব্যক্তি খোঁচা দিয়েছে সে বেলা খরচটাও বাঁচাইয়া দিয়েছে। কাদম্বিনীর পয়সার বড় সংসারে আর কিছু ছিল না, তাই গাভী দুধ দিতে দাঁড়াইয়া পা ছড়িলে তিনি সহিতে পারিতেন। সন্ধ্যার সময় কাদম্বিনী প্রশ্ন করিলেন, কি খেলি রে কেষ্ট? কেষ্ট সলজ্জ নতমুখে কহিল, লুচি। কি দিয়ে খেলি? কেষ্ট তেমনই ভাবে বলিল, রুই মাছের মুড়োর তরকারি, সন্দেশ। ইস, বলি মেজ ঠাকুরুন মুড়োটা কার পাতে দিলেন? হঠাৎ এই প্রশ্নে কেষ্টর মুখখানি পাণ্ডুর হইয়া গেল। উদ্যত প্রহরণের সম্মুখে রজ্জুবদ্ধ জানোয়ারের প্রাণটা যেমন করিয়া ওঠে, কেষ্টর বুকের ভেতরটায়
তেমনই ধারা করিতে লাগিল। দেরি দেখিয়া কাদম্বিনী কহিলেন, তোর পাতে বুঝি? গুরুতর অপরাধীর মতো কেষ্ট মাথা হেট করিল। অদূরে দাওয়ায় বসিয়া নবীন তামাক খাইতেছিলেন। কাদম্বিনী সম্বোধন করিয়া বলিলেন, বলি শুনলে তো? নবীন সংক্ষেপে হু বলিয়া হুকই টান দিলেন। কাদম্বিনী উষ্মার সহিত বলিতে লাগিলেন, খুড়ি আপনার লোক, ব্যবহারটা দেখো। পাঁচু গোপাল আমার রুই মাছের মুড়ো বলতে অজ্ঞান, সে কি তা জানে না? তবে কোন আক্কেলে তার পাতে না দিয়ে বেনাবনে মুক্ত ছড়িয়ে দিলে? বলি, হ্যাঁ রে কেষ্ট, সন্দেশ রসগোল্লা খুব পেট ভরে খেলি, 7 জন্মে কখনো তুই এসব চোখেও দেখিসনি। স্বামীর দিকে চাহিয়া বলিল, যারা 2টি ভাত পেলে বেঁচে যায় তাদের পেটে লুচি সন্দেশ কি হবে? কিন্তু আমি বলছি তোমাকে, কেষ্ট কি মেজগিন্নি বিগড়ে না দেয় তো আমাকে কুকুর বলে রেখো। নবীন মৌন হইয়া রহিলেন, কারণ স্ত্রী বিদ্যমানে মেজ বউ তাহাকে বিগড়াইয়া ফেলিতে পারিবে এরূপ দুর্ঘটনা তিনি বিশ্বাস করিলেন না। তাহার স্ত্রীর কিন্তু স্বামীর উপরে বিশ্বাস ছিল না, বরং 16 আনা ভয় ছিল। সাদা সিধা ভালো মানুষ বলিয়া যে কেহ তাহাকে ঠকাইয়া লইতে পারে। সেই জন্য ছোট ভাই কেষ্টর মানসিক উন্নতি অবনতির প্রতি সেই অবধি তিনি প্রখর দৃষ্টিপাত রাখিলেন। পরদিন হইতেই 2টো চাকরের একটাকে ছাড়ানো হইল। কেষ্ট নবীনের ধান চালের আড়তে কাজ করিতে লাগিল। সেখানে সে ওজন করে, বিক্রি করে। 4-5 ক্রোশ পথ হাঁটিয়া নমুনা সংগ্রহ করিয়া আনে। দুপুরবেলা নবীন ভাত খাইতে আসিলে দোকান আগলায়। 1-2 দিন পরে একদিন তিনি তাহার নিদ্রা সমাপ্ত করিয়া ফিরিয়া গেলে সে দেখিল দিদি ঘুমাইতেছেন। তাহার তখনকার ক্ষুধার তাড়নায় বোধ করে বাঘের মুখ হইতেও খাবার কাড়িয়া আনিতে পারিত, কিন্তু দিদিকে ডাকিয়া তুলিবে এ সাহস হইল না। রান্নাঘরের দাওয়ার একধারে চুপটি করিয়া দিদির ঘুম ভাঙার আশায় বসিয়াছিল। হঠাৎ ডাক শুনিল, কেষ্ট! সে আহ্বান কি স্নিগ্ধ হইয়াই তাহার কানে বাজিল। মুখ তুলিয়া দেখিল মেজদি তাহার দোতলার ঘরের জানলা ধরিয়া দাঁড়াইয়া আছেন। কেষ্ট একটিবার চাহিয়াই মুখ নামাইল। খানিক পরে হেমাঙ্গিনী নামিয়া আসিয়া সম্মুখে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, কদিন দেখিনি তো, এখানে চুপ করে বসে কেন কেষ্ট? একে ক্ষুধায় অল্পেই চোখে জল আসে, তাহাতে এমন স্নেহার্দ্র কণ্ঠস্বর। তাহার 2 চোখ টলটল করিতে লাগিল। সে ঘাড় হেট করিয়াই রহিল, উত্তর দিতে পারিল না। মেজখড়িমাকে সব ছেলেমেয়েরাই ভালোবাসিত। তাহার গলার স্বর শুনিয়া কাদম্বিনীর ছোট মেয়ে ঘর হইতে বাহিরে আসিয়াই চেঁচাইয়া বলিল, কেষ্ট মামা, রান্নাঘরে তোমার ভাত ঢাকা আছে, খাও গে, মা খেদে ঘুমোচ্ছে। হেমাঙ্গিনী অবাক হইয়া কহিলেন, কেষ্টর এখনো খাওয়া হয়নি? তোর মা খেয়ে ঘুমোচ্ছে? কি রে, হা কেষ্ট, আজ এত বেলা হলো কেন? কেষ্ট ঘাড় হেট করিয়াই রহিল। টুনি তাহার হইয়া জবাব দিল, কেষ্ট মামা রোজ তো এমনি বলাই হয়, বাবা খেয়ে দে দোকানে ফিরে গেলে তবে তো খেতে আসে। হেমাঙ্গিনী বুঝিলেন কেষ্টকে দোকানের কাজে লাগানো হইয়াছে, তাহাকে বসাইয়া খাওয়ানো হইবে এ আশা অবশ্য তিনি করেন নাই। কিন্তু একবার এই বেলার দিকে চাহিয়া, একবার এই ক্ষুধা ও তৃষ্ণায় আর্ত শিশুদেহের পানে চাহিয়া তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আঁচলে চোখ মুছিতে মুছিতে তিনি বাড়ি চলিয়া গেলেন। মিনিট 2 পরে এক বাটি দুধ হাতে ফিরিয়া আসিয়া রান্নাঘরে ঢুকিয়াই শিহরিয়া মুখ ফিরিয়া দাঁড়াইলেন। কেষ্ট খাইতে বসিয়াছিল। একটা পিতলের থালার ওপর ঠান্ডা শুকনো ডেলা পাকানো ভাত, একপাশে একটুখানি ডাল ও কি একটু তরকারির মতন। দুধটুকু পাইয়া তাহার মলিন মুখখানি হাসিতে ভরিয়া গেল। হেমাঙ্গিনী
দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইয়া রহিলেন। কেষ্ট খাওয়া শেষ করিয়া পুকুরে আচাইতে চলিয়া গেলে একটিবার মুখ বাড়াইয়া দেখিলেন পাতে গোনা একটিও ভাত পড়িয়া নাই। ক্ষুধার জ্বালায় সে সেই অন্ন নিঃশেষ করিয়া খাইয়াছে। হেমাঙ্গিনীর ছেলে ললিত প্রায় সেই বয়সী। নিজের অবর্তমানে নিজের ছেলেকে এই অবস্থায় হঠাৎ কল্পনা করিয়া ফেলিয়া কান্নার ঢেউ তাহার কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল। তিনি সেই কান্না চাপিতে চাপিতে বাড়ি চলিয়া গেলেন। সর্দি উপলক্ষ করিয়া হেমাঙ্গিনীর মাঝে মাঝে জ্বর হইত। দিন দুই থাকিয়া আপনি ভালো হইয়া যাইত। দিন কয়েক পরে এমনই একটু জ্বর বোধ হওয়ায় সন্ধ্যার পর বিছানায় পড়িয়াছিলেন। ঘরে কেহ নাই। হঠাৎ মনে হইল কে সন্তর্পণে কপাটের আড়ালে দাঁড়াইয়া উকি মারিয়া দেখিতেছে। ডাকিলেন, কে ওখানে দাঁড়িয়ে? ললিত। কেহ সাড়া দিল না। আবার ডাকিতে আড়াল হইতে জবাব আসিল, আমি। কে আমি রে? আয় ঘরে এসে বস। কেষ্ট সসংকোচে ঘরে ঢুকিয়া দেয়ালে ঘেঁষাইয়া দাঁড়াইল। হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া সস্নেহে কাছে ডাকে জিজ্ঞাসা করিলেন, কেন রে কেষ্ট? কেষ্ট আরো একটু সরিয়া আসিয়া মলিন কোচার খুঁট খুলিয়া দুটি আত পাকা পেয়ারা বাহির করিয়া বলিল, জ্বরের ওপর খেতে বেশ। হেমাঙ্গিনী সাগ্রহে হাত বাড়াইয়া বলিলেন, কোথায় পেলি রে? আমি কাল থেকে লোকের কত খোসামত করছি, কেউ এনে দিতে পারিনি। বলিয়া পেয়ারা শুদ্ধ কেষ্টর হাতখানি ধরিয়া কাছে বসাইলেন। কেষ্ট লজ্জায় আহ্লাদে আরক্ত মুখ হেঁট করিল। যদিও এটা পেয়ারার সময় নয়। হেমাঙ্গিনীও খাইবার জন্য ব্যাকুল হইয়া উঠেন নাই। তথাপি এই দুটি সংগ্রহ করিয়া আনিতে দুপুরবেলার সমস্ত রোদটা কেষ্টর মাথার ওপর দিয়া বহিয়া গিয়াছিল। হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে কেষ্ট, কে তোকে বললি আমার জ্বর হয়েছে? কেষ্ট জবাব দিল না। কে বললে রে আমি পেয়ারা খেতে চেয়েছি? কেষ্ট তাহারও জবাব দিল না। সে সেই যে মুখ হেঁট করিল, আর তুলিতেই পারিল না। ছেলেটা যে অতিশয় লাজুক ও ভীরু স্বভাব হেমাঙ্গিনী তাহা পূর্বেই টের পাইয়াছিলেন। তখন তাহার মাথায় মুখে হাত বুলিয়া দিয়া আদর করিয়া দাদা বলিয়া ডাকিয়া আরো কত কি কৌশলে তাহার ভয় ভাঙাইয়া অনেক কথা জানিয়া লইলেন। বিস্তর অনুসন্ধানে পেয়ারা সংগ্রহ করিবার কথা হইতে শুরু করিয়া তাহাদের দেশের কথা, মায়ের কথা, খাওয়া দাওয়ার কথা, দোকানে কি কাজ করিতে হয় তাহার কথা একে একে সমস্ত বিবরণ শুনিয়া লইয়া চোখ মুছিয়া বলিলেন, এই তোর মেজ দিকে কখনো কিছু লুকোস নে কেষ্ট। যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিস, নিবি তো? কেষ্ট আহ্লাদে মাথা নাড়িয়া কহিল, আচ্ছা। সত্যকার স্নেহ যে কি তাহা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখিয়াছিল। এই মেজদের মধ্যে তাহাই আস্বাদ করিয়া তাহার রুদ্ধ মাতৃশোক আজ গলিয়া ঝরিয়া গেল। উঠিবার সময় সে মেজদের পায়ের ধুলা মাথায় লইয়া যেন বাতাসে ভাসিতে ভাসিতে বাহির হইয়া আসিল। কিন্তু তাহার দিদির আক্রোশ তাহার প্রতি প্রতিদিনই বাড়িয়াই চলিতে লাগিল। কারণ সে সৎমার ছেলে, সে নিরুপায়। অখ্যাতের ভয় তাহাকে তাড়াইয়াও দেওয়া যায় না, বিলাইয়াও দেওয়া যায় না। সুতরাং যখন রাখিতেই হইবে তখন যতদিন তাহার দেহ বহে ততদিন কষিয়া খাটাইয়া লওয়াই ঠিক। সে ঘরে ফিরিয়া আসিতে দিদি ধরিয়া পড়িলেন, সমস্ত দুপুর কোথায় পালিয়েছিলি রে কেষ্ট? কেষ্ট চুপ করিয়া রহিল। কাদম্বিনী ভয়ানক রাগিয়া বলিলেন, বল শিগগিরি। কেষ্ট তথাপি নিরুত্তর হইয়া রহিল। মৌন থাকিলে যাহাদের রাগ পড়ে কাদম্বিনী সে দলের নহেন। অতএব কথা বলাইবার জন্য তিনি যতই জেদ করিতে লাগিলেন
বলাইতে না পারিয়া তাহার ক্রোধ এবং রোগ ততই চড়িয়া উঠিতে লাগিল। অবশেষে পাঁচু গোপালকে ডাকিয়া তাহার দুই কান পুনঃ পুনঃ মলাইয়া দিলেন এবং তাহার জন্য রাত্রে হাড়িতে চাল লইলেন না। আঘাত যতই গুরুতর হোক, প্রতিহত হইতে না পাইলে লাগে না। পর্বত শিখর হইতে নিক্ষেপ করিলেই হাত পা ভাঙে না, ভাঙে শুধু তখনই যখন পদতল পৃষ্ঠ কঠিন ভূমি সেই বেগ প্রতিরোধ করে। ঠিক তাহাই হইয়াছিল কেষ্ট। মায়ের মরণ যখন পায়ের নিচে নির্ভর স্থলটুকু তাহার একেবারে বিলুপ্ত করিয়া দিল, তখন হইতে বাহিরের কোনো আঘাতই তাহাকে আঘাত করিয়া ধূলিসাৎ করিয়া দিতে পারিত না। সে দুঃখীর ছেলে, কিন্তু কখনো দুঃখ পায় নাই। লাঞ্ছনা গঞ্জনার সহিত তাহার পূর্ব পরিচয় ছিল না। তথাপি এখানে আসা অবধি কাদম্বিনীর দেওয়া কঠোর দুঃখ কষ্ট সে যে অনায়াসে সহ্য করিতে পারিতেছিল, সে শুধু পায়ের তলায় অবলম্বন ছিল না বলিয়াই। কিন্তু আজ আর পারিল না। আজ সে হেমাঙ্গিনীর মাতৃস্নেহের নির্ভর ভিত্তির সন্ধান পাইয়াছিল। তাই আজিকার এই অত্যাচার অপমান তাহাকে একেবারে ব্যাকুল করিয়া দিল। মাতা পুত্র এই নিরাপরাধ নিরাশ্রয় শিশুকে শাসন করিয়া, লাঞ্ছনা করিয়া, অপমান করিয়া দণ্ড দিয়া চলিয়া গেলেন। সে অন্ধকার ভূমিশয্যায় পড়িয়া আজ অনেক দিন পর আবার তার মাকে স্মরণ করিয়া মেজদির নাম করিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। পরদিন সকালে কেষ্ট হঠাৎ গুটি গুটি ঘরে ঢুকিয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে বিছানার এক পাশে আসিয়া বসিল। হেমাঙ্গিনী পা দুইটি একটু গুটাইয়া লইয়া সস্নেহে বলিলেন, দোকানে যাসনি কেষ্ট? এইবার যাব। দেরি করিস নে দাদা, এই বেলা যা, নইলে এক্ষুনি আবার গালাগালি করবে। কেষ্টর মুখ একবার আরক্ত একবার পাণ্ডুর হইল। যাই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। একবার ইতস্তত করিয়া কি একটা বলিতে গিয়া চুপ করিল। হেমাঙ্গিনী তাহার মনের কথা যেন বুঝিলেন, বলিলেন, কিছু বলবি আমাকে রে? কেষ্ট মাঠের দিকে চাহিয়া অতি মৃদু স্বরে বলিল, কাল কিছু খাইনি মেজদি। কাল থেকে খাসনি? বলিস কে কেষ্ট? কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী স্থির হইয়া রহিলেন। তাহার পর দুই চোখ জলে পূর্ণ হইয়া গেল। সেই জল ঝরঝর করিয়া ঝরিতে লাগিল। তাহার হাত ধরিয়া টানিয়া আর একবার কাছে বসাইয়া একটি একটি করিয়া সব কথা শুনিয়া লইয়া বলিলেন, কাল রাত্রিরে কেন এলিনে? কেষ্ট চুপ করিয়া রহিল। হেমাঙ্গিনী চোখ মুছিয়া বলিলেন, আমার মাথার দিব্যি রইল ভাই, আজ থেকে আমাকে তোর সে মরা মা মনে করবি। যথাসময়ে সমস্ত কথা কাদম্বিনীর কানে গেল। তিনি নিজের বাড়ি হইতে মেজবউকে ডাক দিয়া বলিলেন, ভাইকে আমিকে খাওয়াতে পারিনি যে তুমি অত কথা তাকে গায়ে পড়ে বলতে গেছ? কথার ধরন দেখিয়া হেমাঙ্গিনীর গা জ্বালা করিয়া উঠিল, কিন্তু সে ভাব গোপন করিয়া বলিলেন, যদি গায়ে পড়িয়াই বলে থাকি তাতেই বা দোষ কি? কাদম্বিনী প্রশ্ন করিলেন, তোমার ছেলেটিকে ডেকে না আমি যদি এমনি করে বলি, তোমার মানটি থাকে কোথায় শুনি? তুমি এমন করে নাই দিলে আমি তাকে শাসন করি কি করে বলো দেখি? হেমাঙ্গিনী আর সহ্য করিতে পারিল না, বলিল, দিদি 15-16 বছর একসঙ্গে ঘর করছি, তোমাকে আমি চিনি। পেটে মেরে আগে তোমার নিজের ছেলেকে শাসন করো, তারপরে পরের ছেলেকে করো, তখন গায়ে পড়ে কথা কইতে যাব না। কাদম্বিনী অবাক হইয়া বলিলেন, আমার পাঁচু গোপালের সঙ্গে ওর তুলনা? দেবতার সঙ্গে বাঁদরের তুলনা? এর পরেও আরও কি যে তুমি বলে বেড়াবে তাই ভাবি মেজবউ। মেজবউ উত্তর দিল, কে দেবতা কে বাঁদর সে আমি জানি, কিন্তু আর আমি কিছুই বলবো না দিদি। যদি বলি তো এই যে তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো বেহায়া মেয়ে মানুষ
আর সংসারে নেই বলিয়া তিনি প্রত্যুত্তরের অপেক্ষা না করিয়াই জানলা বন্ধ করিয়া দিলেন। সেই দিন সন্ধ্যার প্রাক্কালে হঠাৎ কর্তারা ঘরে ফিরিবার সময়টিতে বড় বউ নিজের বাড়ির উঠানে দাঁড়াইয়া দাসীকে উপলক্ষ করিয়া উচ্চ কণ্ঠে তর্জন গর্জন আরম্ভ করিয়া দিলেন। যিনি রাত দিন করছেন তিনি এর বিহিত করবেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার ভাইয়ের মর্ম আমি বুঝি নে, বোঝে পড়ে, কখনো ভালো হবে না। ভাই বোনের ঝগড়া বাঁধিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দিলে ধর্ম সইবে না, তা বলে দিচ্ছি বলিয়া তিনি রান্নাঘরে গিয়া ঢুকিলেন। উভয় জায়ের মধ্যে এই ধরনের গালিগালাজ সাপসাপন্ত অনেকবার অনেক রকম হইয়া গিয়াছে, কিন্তু আজ ঝাঁঝটা কিছু বেশি। অনেক সময় হেমাঙ্গিনী শুনিয়াও শুনিত না, বুঝিয়াও গায়ে মাখিত না, কিন্তু আজ নাকি তাহার দেহটা খারাপ ছিল। তাই উঠিয়া আসিয়া জানালায় দাঁড়াইয়াই কহিল, এর মধ্যেই চুপ করলে কেন দিদি? ভগবান হয়তো শুনতে পাননি, আরো খানিকক্ষণ ধরে আমার সর্বনাশের কামনা করো। বর ঠাকুর ঘরে আসুন, তিনি শুনুন, ইনি ঘরে এসে শুনুন, এর মধ্যেই হাঁপিয়ে পড়লে চলবে কেন? কাদম্বিনী উঠানের ওপর ছুটিয়া আসিয়া মুখ উঁচু করিয়া চেঁচাইয়া উঠিলেন, আমি কি কোনো সর্বনাশীর নাম মুখে এনেছি? হেমাঙ্গিনী স্থিরভাবে জবাব দিল, মুখে কেন আনবে দিদি? মুখে আনবার পাত্রে তুমি নও, কিন্তু কিন্তু তুমি কি ঠাউরাও, একা তুমিই শিয়ানা, আর পৃথিবী শুদ্ধ ন্যাকা। ঠেস দিয়ে কার কপাল ভাঙছো সে কি কেউ টের পায় না? কাদম্বিনী এবার নিজ মূর্তি ধরিলেন, মুখ ভ্যাংচাইয়া হাত পা নাড়িয়া বলিলেন, টের পেলেই বা, যে দোষে থাকবে তারই গায়ে লাগবে। আর একা তুমিই টের পাও, আমি পাইনি? কেষ্ট যখন এলো সাতচরে রা করতো না, যা বলতো মুখ বুঝে তাই করতো। আজ দুপুরবেলা কার জোরে কে জবাব দিয়ে গেল? জিজ্ঞাসা করে দেখো এই প্রসন্নর মাকে, বলিয়া দাসীকে দেখাইয়া দিল। প্রসন্নর মা কহিল, সে কথা সত্যি মেজ বৌমা, আজ সে ভাত ফেলে উঠে যেতে মা বললেন, এ পিণ্ডি না গেলে যখন জমের বাড়ি যেতে হবে তখন এত তেজ কিসের জন্য? সে বলে গেল, আমার মেজদি থাকতে কাউকে ভয় করি নে। কাদম্বিনী সদর্পে বলিলেন, কেমন হলো তো? কার জোরে এত তেজ শুনি? আজ আমি স্পষ্ট বলে দিচ্ছি মেজ বউ, ওকে তুমি 100 বার ডেকো না, আমাদের ভাই বোনদের কথার মধ্যে থেকো না। হেমাঙ্গিনী আর কথা কহিল না। কেঁচো সাপের মতন চক্র ধরিয়া কামড়াইছে শুনিয়া তাহার বিস্ময়ের পরিসীমা রহিল না। জানালা হইতে ফিরিয়া আসিয়া চুপ করিয়া ভাবিতে লাগিল, কত বেশি পীড়নের দ্বারা ইহাও সম্ভব হইতে পারিয়াছে। আবার মাথা ধরিয়া জ্বরবোধ হইতেছিল, তাই অসময়ে শয্যায় আসিয়া নির্জীবের মতো পড়িয়াছিল। তাহার স্বামী ঘরে ঢুকিয়া ইহা লক্ষ্য না করিয়াই ক্রোধ ভরে বলিয়া উঠিলেন, বউঠানের ভাইকে নিয়ে আজ কি কাণ্ড বাঁধিয়ে বসে আছো? কারু মানা শুনবে না। যেখানে যত হতভাগা লক্ষ্মী ছাড়া আছে দেখলেই তার দিকে কোমর বেঁধে দাঁড়াবে। রোজ রোজ আমার এত হাঙ্গামা সহ্য হয় না মেজ বউ। আজ বউঠান আমাকে না হোক 10টা কথা শুনিয়ে দিলেন। হেমাঙ্গিনী শান্ত কণ্ঠে কহিলেন, বউঠান হক কথা কবে বলেন যে আজ তোমাকে না হোক কথা বলেছেন? বিপিন বলিলেন, কিন্তু আজ তিনি ঠিক কথাই বলেছেন। তোমার স্বভাব জানি তো, সেবার বাড়ির রাখাল ছোড়াটাকে নিয়েও এইরকম করলে। মতি কামারের ভাগ্নের অমন বাগানখানা তোমার জন্যই মুঠোর ভেতর থেকে বেরিয়ে গেল, উল্টে পুলিশ থামাতে 100-150 ঘর থেকে গেল। তুমি নিজের ভালো মন্দ কি বোঝো না? কবে স্বভাব যাবে? হেমাঙ্গিনী এবার উঠিয়া বসিয়া স্বামীর মুখপানে চাহিয়া কহিলেন, আমার স্বভাব যাবে মরণ হলে, তার আগে নয়। আমি মা, আমার কোলে ছেলে পুলে আছে, মাথার ওপর ভগবান আছেন। এর বেশি আমি গুরুজনদের নামে নালিশ করিতে চাইনে। আমার অসুখ করেছে, আর আমাকে বকিও না, তুমি যাও বলিয়া
গায়ের র্যাপারখানা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইয়া পড়িল। বিপিন প্রকাশ্যে আর তর্ক করিতে সাহস করিলেন না, কিন্তু মনে মনে স্ত্রীর ওপর এবং বিশেষ করিয়া এই গলগ্রহ দুর্ভাগ্যটার ওপর আজ মর্মান্তিক চটিয়া গেলেন। Do like, share and subscribe my YouTube channel.